পর্যন্ত কেন বাংলাদেশে আসে না? এই অভ্যুত্থানের পরে আমাদের যদি প্রতিবাদ কণ্ঠস্বর দমে যায়, তাহলে অন্য আরেকটা দল যারা ক্ষমতায় আছে তারা এর চেয়েও বড় স্বৈরাচার হওয়ার পথে হাঁটবে। বিএনপি প্রত্যেকটা পদে পদে তাদের 31 দফার সাথে প্রতারণা করছে, জুলাই সনদের সাথে প্রতারণা করছে, গণভোটের সাথে প্রতারণা করছে, বাংলাদেশের সাথে তারা গাদ্দারি করছে। তারা তাদের জায়গা থেকে তারা এই 17 বছরে অসংখ্যবার বলেছে তারা স্বাধীন এবং পৃথক বিচার বিভাগীয় সচিবালয় চায়, কিন্তু ক্ষমতায় আসার সাথে সাথে তারা এই বিচার বিভাগকে তাদের কুক্ষিগত করার জন্য, দলীয় মদতপুষ্ট লোকদেরকে সেখানে বসানোর জন্য, তাদের ইশারায় বাংলাদেশের সুপ্রিম কোর্ট চালানোর জন্য তারা এখন পৃথক সচিবালয় যে আইন, সেই আইনকে বাতিল করে দিয়েছে। একদিকে তারা স্বাধীন বিচার বিভাগের আইনগুলো বাতিল করছে, আরেকদিকে তারা রামিসা হত্যার দ্রুত বিচারের নিশ্চয়তা দিচ্ছে। এর চেয়ে বড় ভণ্ডামি আর হতে পারে না। এই জন্য আমরা আপনাদেরকে আহ্বান করব, এই যে নতুন সিম্প্যাথি গেম শুরু হয়েছে, এই যে নতুন কার্ড খেলা শুরু হয়েছে, এই প্রতারণার ফাঁদে বাংলাদেশের মানুষকে আর পড়তে দেওয়া হবে না। আমরা আপনাদেরকে আহ্বান জানাই, আমাদের একসাথে আমাদের এই লড়াইটা চালিয়ে যেতে হবে। এই শুক্রবার হচ্ছে সেই শুক্রবার, যে শুক্রবার আমাদেরকে আমাদের ভাই ওসমান হাদির কথা মনে করিয়ে দেয়। ওসমান হাদির হত্যাকারীরা ওই ভারতে গ্রেফতার হয়, মাসের পর মাস চলে যায়, পররাষ্ট্রমন্ত্রী সফর করে আসে, সেই হত্যাকারীরা এখন পর্যন্ত কেন বাংলাদেশে আসে না? তাহলে আমাদেরকে এই জবাব দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনাকে এই জবাব দিতে হবে, কেন এখন পর্যন্ত গ্রেফতার হওয়ার পরও ওসমান হাদির হত্যাকারীরা বাংলাদেশে আসে না, তাদের বিচার হয় না, তাদের রায় কার্যকর হয় না। আমাদেরকে আমাদের কণ্ঠস্বর উঁচু রাখতে হবে, কারণ আমরা আমাদের ভাইদেরকে আর নেগোসিয়েশনের বলি হতে দিতে পারি না। বিএনপি যদি তাদের সময়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার রায় কার্যকর না করে, ওসমান হাদিদেরকে তাদের বিচারের মুখোমুখি করে তাদের ফাঁসির রায় কার্যকর না করে, বিএনপি যদি মনে করে এগুলো করে তারা পার পেয়ে যাবে, বিএনপি এগুলো করে পার পাবে না। এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা যা ছিল, আমরা বাংলাদেশকে যেভাবে দেখতে চেয়েছিলাম, এখন পর্যন্ত সেটা হয়নি। আমাদের লড়াইটা ওই একই কারণে শেষ হয়নি, যতক্ষণ না বাংলাদেশকে আমরা আমাদের ওই কাঙ্ক্ষিত জায়গায় দেখতে না পাই, ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। আমরা লড়াই চালিয়ে যেতে পারবো, আমরা আমাদের লড়াই চালিয়ে যেতে পারবো। মনে রাখতে হবে, এই অভ্যুত্থানের পরে আমরা যদি এখন আবার পিছিয়ে যাই, কথা বলা বন্ধ করে দেই, এই অভ্যুত্থানের পরে আমাদের যদি প্রতিবাদ কণ্ঠস্বর দমে যায়, তাহলে অন্য আরেকটা দল যারা ক্ষমতায় আছে তারা এর চেয়েও বড় স্বৈরাচার হওয়ার পথে হাঁটবে।